তো গুড মর্নিং। আজকে একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সুপ্রভাত। তো আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি আজকে বলতে চলেছি আমার শাইন BS6 বাইকটা আজ পর্যন্ত কী কী মডিফিকেশন করেছি। তো চলো ভিডিওটা শুরু করি। চলো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, খুবই ইনফরমেটিভ ভিডিও হবে। তো প্রথম যে মডিফিকেশানটা করেছিলাম সেটা হচ্ছে আমার এই 90/90 18 ইঞ্চ টায়ারটা। এই দেখো 90/90 18 ইঞ্চ টায়ারটা, এটা আমি প্রথম করেছিলাম, ঠিক আছে। তারপরে এই হুক একটা লাগিয়েছিলাম, এটা সবজি ক্যারি করার জন্য, বুঝতেই পারছো কমিউটার বাইক এটা। এখানে আরেকটা হুক লাগানো আছে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে এই ট্যাঙ্ক ব্যাগটা। এটা খুম্বুর ট্যাঙ্ক ব্যাগ, প্রায় 1.5 বছরের উপর আমি ইউজ করছি। আজ পর্যন্ত কোথাও ফাটেনি কাটেনি, কিছু হয়নি। বেশ দেখিয়ে দিই স্টোরেজ স্পেসটা, বুঝতে পারছো। আমার গ্লাভস, রেইনকোটটা, মানে এর রেইন কভার, এটা ট্রাইপড, এটা স্যানিটাইজার, চার্জিং কেবল, সব কিছু এখানে থাকে। বেশ ভালোই আরামসে ধরে যায়। একটা হেলমেটের ভাইজারও এখানে ফিট হয়ে যায়, বেশ ভালোই ব্যাগ। আমার এভরিডে লাইফে আমার কাজে লেগে যায়, খুবই প্র্যাকটিক্যাল, নো ননসেন্স ব্যাগ এটার পরে। সাইডে রিফ্লেক্টারও আছে, কোনো অসুবিধা হয় না। সো নেক্সট মডিফিকেশন হচ্ছে আমার এই, দেখিয়ে দিই সামনে থেকে, এই জিজির মিনি ফগ লাইটটা। এটা আমি ওয়েলিংটন দিয়ে কিনেছিলাম, 1400 টাকায় কিনেছিলাম। এইটা 1400 টাকা, আর এটা 350 টাকা নিয়েছিল। এই সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটা নিয়েছিলাম 1400 টাকা। বেশ ভালো রেঞ্জ আছে, আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, প্রায় 1.5 বছর ওপর ইউজ করছি। আচ্ছা, নেক্সট যে মডিফিকেশান করছিলাম এটা হচ্ছে মোবাইলের পড একটা। এটা অ্যামাজন থেকে কেনা, 159 এরকমই কিনেছিলাম সামথিং। লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে এই হ্যাজার লাইটটা। এটা অটোরয় কোম্পানির একটা হ্যাজার লাইট, দেখো। আশা করি দেখা যাচ্ছে, হ্যাজার লাইট লাগানো। আচ্ছা, নেক্সট এটা তো এমনি নর্মাল সবার লাগায়, তিবেতান ফ্ল্যাগ। এটা আর কিছু বলার নেই। এখন যে রিসেন্ট যে মডিফিকেশানটা করেছি সেটা হচ্ছে এইটা, এই হ্যান্ডেল বার এন্ড। এটা এটা ওয়েলিংটন থেকে কেনা, 10 টাকা করে এক একটা পার পিস নিয়েছে, দেখতে পাচ্ছ। কারণ হন্ডা শাইনে বার এন্ড আসে না। কী করেছি, এখানটা অল্প করে একটু কেটে দিয়েছি, সাইডেরটা কেটে এখানে এই বার এন্ডটা এখানে কুক করে গুঁজে দিয়েছি। বেশ ভালোই লাগাবার সময় তোমরা দেখে নেবে যাতে থ্রটেলে যেন না আটকায়। এটা আমি লাগিয়েছিলাম, লাগিয়ে দেখতে হচ্ছে এখানটা একটু ছালচামড়া উঠে গেছে, কারণ এটাকে আবার লাগিয়ে বের করতে হয়েছে। বেশ বাইরে ভেতরে ঢুকে গেছিলো এটা, কারণ থ্রটলটা আটকাচ্ছিল। দেখতো এখন তো স্মুথ চলছে। তো এই ছিল মডিফিকেশান। আর সেরকম আরেকটা মডিফিকেশান বলে দিচ্ছি, আর দুটো আছে। মিন্টার D70 ডবল হর্ন লাগানো আছে। এটা বাইরে থেকে কেনা, 320 টাকায় নিয়েছে দুটো হর্ন। আর এই ওয়াটার গার্ডটা 150 টাকায় কিনেছিলাম। এই মিন্টার হর্নটা লাগাবার একটা বলে দিই, এটা লাগিয়েছি হচ্ছে রিলে দিয়ে। আর রিলে লাগাবার সময় সবসময় মনে রাখবে রিলেটাকে ওয়াটারপ্রুফ বানিয়ে দেবে। যেটা দেখো, দেখতে পাচ্ছি না, তোমার তো দেখতে পাচ্ছি না, যাই না, প্লাস্টিক লাগানো আছে, প্লাস্টিক। কারণ আগে আমার আর একটা রিলে লাগিয়েছিলাম, মিন্ডার রিলে, ওটা খারাপ হয়ে গেছিলো। ওটা 3 মাসের মধ্যেই খারাপ হয়ে গেছিলো, কারণ গাড়ি ওয়াশ হয়, বৃষ্টিতে ভিজেছে, বর্ষায় গাড়ি খারাপ হয়ে গেছিলো। এই গাড়ি খারাপ বলছি, সরি, রিলেটা খারাপ হয়ে গেছিলো। তো কী হতো, সাউন্ডটা বাজতো ঠিকই, কিন্তু সেরকম বাজতো না। মানে প্রথম যে সাউন্ডটা বাজতো চেঞ্জ হয়ে গেছিলো সাউন্ডটা, আমি বুঝতে পারছিলাম না। গাড়ি ইগনিশন দিয়ে সাউন্ড হর্ন দিলে একরকম সাউন্ড, আর গাড়ি যখন চলছে, মানে ধরো গাড়ি নর্মাল স্পিডে চলছে, তখন আর এক রকম সাউন্ড বেরোচ্ছে, আমি বুঝতে পারতাম না। তো আস্তে আস্তে বুঝলাম যে না, রিলেটাই খারাপ হয়েছে। তো রিলেটা চেঞ্জ করেছি, রিলেটা আপাতত চলছে, 1 মাস হলো চেঞ্জ করে দিয়েছি, ওয়াটারপ্রুফ বানিয়ে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। তো আর তো কিছু বলার নেই, ওয়াটার গার্ডটা বেশ ভালোই কাজ দিচ্ছে। আর এই প্রোটেপারের এইটার একটা লাগিয়েছি, যে শু প্রোটেক্ট করে, তাহলে ছোপ টোপ না পড়ে। আর সেরকম তো কিছু করিনি গাড়িতে। রিম টেপ তো আগে অনেক দিন ধরেই আছে গাড়িতে।
ওটা মডিফিকেশন মধ্যে খুব একটা পড়ে না। তো এইগুলোই ছিল মেন ভিডিও, মানে মেন মডিফিকেশান বাইকে আজ পর্যন্ত কী কী করেছি। তো ভিডিওটা এত অবধি যদি দেখে থাকো, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো, গুড বাই। একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, এটা চার্জারটা টিভিএস এর চার্জার, এটা ফাস্ট চার্জিং করে। এটা যে কোনো বাইকে এটা লাগানো যায়। যে এটা আমার চ্যানেলেই প্রথম আমি দিয়েছিলাম, তারপর থেকে সবাই যে যার বাইকে লাগাচ্ছে। তো যেটা বলছিলাম, খুবই কনভিনিয়েন্ট একটা পজিশানে লাগানো আছে চার্জারটা, কারণ আমি এখানে কেবিলটা অ্যাটাচ করবো আর ফোনটা এখানে লাগানো থাকে, জাস্ট সুন্দর, কোথাও কোনো ঝঞ্ঝাট নেই, নো ননসেন্স একেবারে। এটা দারুণ, এটাও লাগাতে পারো, এটাও মডিফিকেশনের মধ্যে মাস্ট অ্যাড করে দিলাম। আর তো সেরকম কিছু নেই, তো ঠিক আছে, টাটা।